আমার পাকনামির জন্য ইংল্যান্ডের কাছে ম্যাচ হেরেছি। লাইভে এসে ক্ষমা চেয়ে কেঁদে কেঁদে কি বললেন আর্লিং হালান্ড। দর্শক, ফুটবল মাঠে আবেগ আর উত্তেজনার বশবর্তী হয়ে করা একটি ছোট্ট ভুল যে কত বড় খেসারত দিতে পারে তা হয়তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন নরওয়ের গোল মেশিন আর্লিং হালান্ড। ইংল্যান্ডের বিপক্ষে নিশ্চিত জেতা একটি ম্যাচ শুধু তার এক মুহূর্তের পাকনামি আর অসাবধানতার কারণে হাতছাড়া হয়ে গেছে। যে হালান্ডকে পুরো বিশ্ব চেনে একজন ভয়ঙ্কর স্ট্রাইকার হিসেবে, যিনি হাসি মুখে প্রতিপক্ষের রক্ষণভাগ গুড়িয়ে দেন, সেই হালান্ড আজ নিজেকে আর ধরে রাখতে পারলেন না। ইংল্যান্ডের কাছে মহাকাব্যিক হারের পর অনুশোচনার আগুনে পুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে অঝরে কাঁদলেন এই তারকা। লাইভে এসে পুরো জাতির কাছে ক্ষমা চেয়ে তিনি এমন কিছু কথা বলেছেন যা শুনে কাঁদছে পুরো ফুটবল বিশ্ব। কি ঘটেছিল সেই লাইভে? নিজের ভুলের জন্য কেঁদে কেঁদে ঠিক কি বললেন আর্লিং হালান্ড? দর্শক, জেনে নিয়ে চলুন বিস্তারিত। ইংল্যান্ড বনাম নরওয়ের সেই শ্বাসরুদ্ধকর ম্যাচের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। প্রথমার্ধের 1-1 সমতার পর দ্বিতীয়ার্ধে যখন নরওয়ে দুর্দান্ত এক আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি করে লিড নিয়েছিল, তখন পুরো দল বিজয়ের আনন্দে ভাসছিল। কিন্তু ঠিক তখনই VAR এর এক নিষ্ঠুর সিদ্ধান্তে বাতিল হয়ে যায় সেই গোলটি। আর গোল বাতিলের কারণ ছিলেন স্বয়ং আর্লিং হালান্ড। তিনি বলের আশেপাশে না থেকেও সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে ইংল্যান্ডের একজন খেলোয়াড়কে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন। তার এই এক মুহূর্তের অতি পাকনামির কারণেই রেফারি গোলটি বাতিল করে দেন। এই একটি সিদ্ধান্তই যেন পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। নরওয়ের খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙে পড়ে আর সেই সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের জাদুকরি গোলে 2-1 ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। নিজের এই অপরিণামদর্শী ভুলের পর থেকেই হালান্ড ছিলেন একদম চুপচাপ। অবশেষে তিনি নীরবতা ভাঙলেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি লাইভে এসে তিনি ভক্তদের মুখোমুখি হন। লাইভ শুরু হতেই স্ক্রিনে ভেসে ওঠে হালান্ডের এক বিধ্বস্ত চেহারা। চোখগুলো জবা ফুলের মতো লাল। বোঝাই যাচ্ছিল তিনি কতটা কেঁদেছেন। ক্যামেরার সামনে এসে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলতে শুরু করেন, আমি আজ পুরো নরওয়েবাসীর কাছে ক্ষমা চাইতে এসেছি। আমরা আজ ইংল্যান্ডের কাছে হারিনি, আমরা হেরেছি আমার একার বোকামির কাছে। আমার এই অপ্রয়োজনীয় ফাউল আর পাকনামির জন্যই আমাদের মহামূল্যবান গোলটি বাতিল হয়ে গেল। ওই গোলটি বাতিল না হলে আজ আমরাই বিজয়ের হাসি হাসতাম। তিনি আরও বলেন, মাঠে আমি সবসময় আগ্রাসী ফুটবল খেলতে পছন্দ করি, কিন্তু গতকাল আমার সেই আগ্রাসন দলের সর্বনাশ ডেকে এনেছে। আমার সতীর্থরা সবাই মাঠে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছে। তারা একটি দুর্দান্ত গোলও আদায় করে নিয়েছিল, কিন্তু আমার এই একটা ধাক্কা সব শেষ করে দিল। আমি জানি আমার এই চোখের জল আমাদের জয় ফিরিয়ে আনবে না, কিন্তু আমার ভেতরের অপরাধবোধ আমাকে কুরে কুরে খাচ্ছে। কান্নায় ভেঙে পড়ে হালান্ড তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে বিশ্বাস করেছিলেন, আমাদের ওপর ভরসা রেখেছিলেন, কিন্তু আমি আপনাদের সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি। এই হারের সম্পূর্ণ দায়ভার আমি নিজের কাঁধে নিচ্ছি। দলের কোচ বা অন্য কোনো খেলোয়াড়ের এতে কোনো দোষ নেই। আমি কথা দিচ্ছি এই ভুল থেকে আমি শিক্ষা নেব এবং ভবিষ্যতে দেশের জন্য নিজের সেরাটা দিয়ে এই কলঙ্ক মুছে ফেলার চেষ্টা করব। দয়া করে আপনারা আমাকে এবং আমার দলকে ক্ষমা করে দিন। হালান্ডের এই লাইভ ভিডিওটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যে স্ট্রাইকারকে সবাই রোবট মনে করে, তার ভেতরেও যে এক আবেগ আর দেশপ্রেম লুকিয়ে আছে তা দেখে অবাক হয়েছেন অনেকেই। নরওয়ের ভক্তরা শুরুতে তার উপর চরম ক্ষুব্ধ থাকলেও লাইভে তার এমন অনুতপ্ত চেহারা দেখে অনেকেই তাকে সান্ত্বনা দিয়েছেন। তারা বলছেন, মানুষ মাত্রই ভুল হয়, আর হালান্ড নিজের ভুল স্বীকার করে যে সাহসিকতা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের অত্যন্ত সুচিন্তিত এবং গঠনমূলক মতামত অবশ্যই নিচে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের এমন সব চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, ন্যায়ের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।